মুখ বন্ধ করার শক্তিশালী তান্ত্রিক উপায়। তো আপনার কি এমন কোনো শক্তিশালী কোনো শত্রু আছে যে দিনরাত আপনার ক্ষতি করার কথা চিন্তা করে বা বুদ্ধি করে আপনার নামে মিথ্যা অপবাদ ছড়ায় বা আপনার উন্নতিতে হিংসে করে আপনার পথ আটকে দিচ্ছে? যদি আপনি শত্রুর অত্যাচার অতিষ্ঠ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দেবে। আজ আমি আমার প্রাচীন তান্ত্রিক কিতাব থেকে একটি অত্যন্ত শক্তিশালী নকশা এঁকে দেখাবো, যা সঠিক নিয়মে ব্যবহার করলে আপনার শত্রু আপনার নাম শুনলে ভয় পাবে এবং আপনার দিকে মুখ ফিরে তাকাবেও না, আপনার থেকে একদম মুখ ফিরায় নেবে। স্ক্রিনে যে নকশাটা দেখছেন ভালো করে লক্ষ্য করেন, এই সেই নকশা। আমি নকশাটা আপনাদের সামনে অঙ্কন করলাম। এই নকশাটা এরকম ভাবে আপনারা অঙ্কন করে নেবেন। তো এই নকশাটা তো কাজটা করার জন্য, শত্রু দমনের জন্য বা শত্রুর মুখ বন্ধ করার জন্য কি কি দরকার, যে কি কি ধরনের জিনিসগুলো আপনাকে জোগাড় করতে হবে। প্রথমে একটা সাদা কাগজ নেবেন এবং লাল কলম নেবেন। এই লাল কলমের মধ্যে কিন্তু আমি জাফরান কালি ভরে নিয়েছি। তো এখান থেকে জাফরান কালি ভরে নিয়েছি এবং সামান্য পরিমাণে আতর নেবেন। এটার ভিতরে সামান্য পরিমাণে আতর আমি লাগাই নিয়েছি অলরেডি। তো আতর লাগাই নেবেন। নেওয়ার পরে কি করবেন, লক্ষ্য করবেন যে এখানে নিয়ম আছে, কারণ নিয়ম যদি মানেন দেখবেন 100% আপনি ফলাফল পাবেন। তো দেখুন স্ক্রিনে যেভাবে নকশাটা আমি আঁকছি ঠিক এরকম ভাবে আপনারা আঁকবেন। স্ক্রিনে যেরকম ভাবে দেওয়া আছে ঠিক একই রকম ভাবে, এখানে কোনো প্রকার আপনারা পরিবর্তন আনবেন না। তো এখানে নারীর ক্ষেত্রে হলে এই পাশে নাম লিখে দিবেন, আর পুরুষের ক্ষেত্রে হলে এই পাশে নাম লিখে দিবেন, ব্যাস। তো এটা সাবধানে লাগবেন যাতে করে ভুল না হয়। নকশাটা আঁকা হয়ে গেলে এর নিচে শত্রুর নাম ভালো করে কিন্তু লিখে দিতে হবে, মনে রাখবেন। এখন শুনুন আসল বিষয়। এই নকশাটি তৈরি করার পর এর উপর সামান্য আতর মেখে দেওয়ার পর কাগজটি ভাঁজ করে নেবেন। এমন ভাবে ভাঁজ করবেন যে এটা যাতে ছোট হয়ে যায়, একটা তাবিজের মধ্যে ঢুকানো যায়। এটা কি করবেন, রূপার তাবিজ। তো এটা আমি মূলত দেখা গেছে সামান্য একটা আপনাকে দেখানোর জন্য একটা তাবিজ নিচ্ছি। তো একটা রূপার তাবিজের ভিতরে আপনার রূপার তাবিজ বানায় নেবেন। রূপার তাবিজের ভিতরে শনিবার অথবা মঙ্গলবার রাত্রিতে বাড়ির পাশে কোনো নির্জন স্থানে পুরনো কবরের আশেপাশে গেড়ে দেবেন। মনে রাখবেন, গেড়ে দেওয়ার সময় আপনার মনে মনে শত্রুর অনিষ্ট থেকে বাঁচার জন্য প্রার্থনা করবেন এবং শত্রুর কি কি চান আপনি সেটা আপনি মনে মনে ভাববেন। তো এই অবশ্যই আমি দেখেন এরকম ভাবে বলে দেন, তারপর মন দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এই কাজটা অত্যন্ত সতর্কতার সাথে করবেন। যদি আপনার সমস্যা খুব গভীর হয়, আপনারা নিজেরা করতে একটি ভয় পান, তো স্ক্রিনে দেওয়ার নাম করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নিয়ম মেনে আপনাদের হয়ে কাজ করে দেব। ভিডিওটি উপকার আসলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।